নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন হলো আমাদের দিকে না একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বিকাল হলেই বৃষ্টি হয়। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাবলাম যে আজকে চিকেন বিরিয়ানি করি। অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি, আর তার সঙ্গে দারুণ স্বাদের একটা চিকেন মশলা করব। আজকে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই যে অর্জুন আছে বিরিয়ানি খাওয়ার মাস্টার, চিকেন মশলার জন্য এই যে চালমগজ নিয়ে এসেছি, সেগুলোকে সব নষ্ট করতেছে। হ্যালো বন্ধুগণ, অনেক দিনের পর আজ বিরিয়ানি হবে। হ্যাঁ, ট্রেনে খাও। এতদিন গরম ছিল বলে বিরিয়ানি করেনি, আজকে যেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তার জন্য বিরিয়ানি করছি। তাহলে তো তোমারও ভালো হলো, আমারও ভালো হলো। সবার ভালো সময় চলে এসেছি। বিরিয়ানির জন্য বড় বড় আলু এই যে কেটে নিচ্ছি। ঠিক আছে একদম। পরি দেখো টমেটোর গেট করছে, তবে সব কাজ জানে, কিছু কাজ করছে। আর মাকে বলছে হচ্ছে। আজকে এই যে চিকেন বিরিয়ানি আর চিকেন মশলার জন্য দুটো বড় বড় গোটা গোটা মুরগ আনা হয়েছে, পছন্দ মতো পিস করে কেটে নেব। আজকে দুজনে দুটো মুরগ কাটবো। দিদি তুমি চিকেন মশলার চিকেন কাটবে আর আমি বিরিয়ানির চিকেন কেটে নেব। এই যে বিরিয়ানির জন্য এরকম বড় বড় সাইজের পিস করব। লেগ পিসও রাখো। এই তো লেগ পিস। লেগ পিস না হলে বিরিয়ানি মানায়নি। আজকে কাজু বাদাম বের করে দিই। মাংস কাটা হচ্ছে আজকে বিরিয়ানির পিসগুলো দেখেছেন? মাংস বিরিয়ানির কাটা আবার হচ্ছে, piece? বিরিয়ানি নয় মাংস। বিরিয়ানি দেয়া হবে তার মাংস, তার সাইজটা খালি দেখুন। এখান থেকে অনেকগুলো বিরিয়ানির মাংসের পিস বেরোবে। এ নাও, ডানাগুলো কেটে নাও। দাদু দেখছো মায়ের কত তাড়াতাড়ি কাটা হয়ে গেল মাংস। আজকে যে রোদ নেই, মেঘলা আছে, ওই জন্যই তো গায়ে ঘাম বেরোয়নি, আর তাড়াতাড়ি হয়ে গেল। এই যে চিকেন বিরিয়ানির জন্য এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর চিকেন মশলার জন্য এই যে দিদি কত চিকেন কেটেছে, এইটাও সাইজ ভালো হয়েছে। মাংস ধুতে ভালোই সময় লাগবে। আজকে অনেকটাই মাংস। তুমি মাংস ধুয়ে নিয়েছো, আমি হাত ধুয়ে উনানটা ধরে দিই, উনুনটা ধরে দাও, তাড়াতাড়ি হবে। দাদু আজকে কিন্তু জমিয়ে খাবো। শুধু আমি আর তুই বললে হবে না, সবাই খাবো। দিদি দিদি যাও, মাংসটা ধুয়ে নিয়ে আসি, তুমি উনুনটা ধরে দাও। ছাড় পরি, ছাড় আমাকে, ছাড় ছাড়েনি। আমারও কাটাকাটি হয়ে গেল আলু পেঁয়াজ। কালকে রাতে তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল, তাই এই ধারটা পুরো কাদা হয়ে গেছে। দুটো উনান জ্বেলে নিয়েছি, তাড়াতাড়ি রান্না বান্না হবে। দুজনে দুটো করে বসে নিচ্ছি। আদা আর রসুন। বিরিয়ানিতে তো বেরেস্তা লাগবেই লাগবে। বেরেস্তা ভাজার জন্য এই যে কড়াতে সাদা আর তেল আমি দিয়ে দেবো। বিরিয়ানির আলু সেদ্ধর জন্য কড়াই জল দিয়ে দেবো। ওগুলো ছাঁকা তেলে ভাজতে হবে, বেশি করে তেল দেবো। কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ। এবার চাপা দিয়ে দেবো। এদিকে তেল গরম হয়ে গেছে, বিরিয়ানির জন্য বেরেস্তা ভেজে নেব। আদা রসুন মিহি করে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। বাবা পিসিও যে একদম দিদির মতো ফাস্ট ফাস্ট। হ্যাঁ, এবার কাজু আর চালমগজ বেটে নেব। কাজু আর চালমগজ। দেখো এতক্ষণে মনে হয় সিদ্ধ হয়ে গেছে। বড় বড় আলু সেদ্ধ, আলু সেদ্ধই হয়ে এসে আর একটু বাকি আছে। আমি কি বলি গো, বলো দাদু। তোমার গোটা চুলিয়ে ভর্তি হয়ে গেল, তোমার হাত মুখ টুক সব যে সাদা হয়ে গেল। তুমি আমাদের দুজনের একটা নাম দিবে। ওদের নাম? আমার নাম রাধারানী দিবে, হ্যাঁ, আর ওর নাম মহারানী দিবে। মহারানী নয়, বলো হরি। দেখতে দেখতে এই যে দেখুন বেরেস্তাগুলো ভাজা হয়ে গেল, একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এদিকে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে আলু সেদ্ধ হয়ে গেছে, বিরিয়ানির জন্য আলুগুলোও ভেজে নেব লাল লাল করে।
বিরিয়ানির আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই আলুগুলো সব একবারেই ভেজে নেব। বিরিয়ানির ভাতের জন্য গোটা গরম মশলা নিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর সাহা জিরে দিয়ে দেবো। উপর দিয়ে আবার সাদা তেল দিয়ে দেবো। এদিকে বিরিয়ানির আলুগুলো ভাজা হতে হতে বিরিয়ানির মাংসের মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার দেবো টক দই, স্বাদ মতো লবণ, সর্ষের তেল। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাংসের পিসে এই যে সুন্দর করে মশলা মাখানো হচ্ছে। আজকে যে বিরিয়ানিটা বানাচ্ছি নয়, হ্যাঁ। নতুন ধরনের যেন দেখতে পাচ্ছি। তুমি দেখে বুঝে গেছো আরে মাংসের থেকে মশলা সব মাখিয়ে মশলা নিলাম। মাখিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, বিরিয়ানির মাংসে খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেল, খানিকক্ষণ রেখে দেবো। এবার জলটা এদিকে ভালো করে গরম হয়ে গেছে, এবার চাল দিয়ে দেবো। এই আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেল। কাজু বাদাম আর চাল মগজ বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। ওদিকে বিরিয়ানির ভাত হতে হতে এদিকে আমি চিকেন মশলাটা তৈরি করে নেব। আজকে যে সমস্ত বড় বড় কোড়া, বড় বড় হাঁড়ি, বড় বড় উনুন। ব্যাপার, হ্যাঁ, তো অনেক লোকজনের ব্যাপার, ওই জন্য বড় বড় হাঁড়ি করা। সর্ষের তেল। চিকেন মশলা রান্নার জন্য এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা বড় এলাচ আর গোলমরিচ নিয়েছি, ফোড়ন করে নেব। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আমাদের এদিকে বিরিয়ানির ভাত ফুটে আরম্ভ হয়ে গেছে। আদা রসুন আর পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। কেটে ধুয়ে রাখা চিকেনগুলো ওপর দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা চিকেন, এইভাবে নাড়তে নাড়তে মাংস থেকে যখন জল ছেড়ে যাবে তারপরে গুঁড়ো মশলা দেবো। এই দেখো ভাত খুব সুন্দরভাবে হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আদা রসুন পেঁয়াজের সঙ্গে চিকেন একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো পেস্ট আর গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, ও দিদি তোমার তো উনান ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির হাঁড়িটা বসি, মাংস মশলা মাখানো আছে, কষে নাও না, তারপরে আমি দেখছি। তাহলে বসে দিই। আজকের বিরিয়ানিটা একদম অন্যরকম ভাবে বানাবো, তাই বিরিয়ানির হাঁড়িতেই চিকেন কষা হবে, একবারে বিরিয়ানিটা হয়ে যাবে। ঘি আর সর্ষের তেলে চিকেনটা কষবে। সর্ষের তেল, এবার দেবো ঘি, এবার মশলা মাখানো মাংসটা দিয়ে দেবো। গুঁড়ো মশলা দেওয়ার পর চিকেন অর্ধেক কষানো হয়ে গেছে, এখনো একটু কষাতে বাকি আছে। একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এই যে এখানে কাজু বাদাম আর চাল মগজ বাটা আছে, এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো আর দেবো চিনি। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার এই মশলার পেস্টটা দিয়ে দেবো, মশলার পেস্ট। এবার এই মশলার পেস্ট দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। চিকেন মশলাটা তো কফি হেভি রান্না হচ্ছে গো। হ্যাঁ, পপি অনেক কালারটাও তো রান্না করেছে, কিন্তু
কিন্তু আজকের রান্নাটা একদম অন্যরকম। মাংস কিন্তু কষানো হয়ে গেছে, এবার একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলেই চিকেন মশলা রান্নাটা হয়ে যাবে। গরম মশলা গুঁড়ো দিদি, চিকেন মশলার জন্য যা যা দেওয়া আমি সব দিয়ে দিয়েছি। তুমি আসো একটু ভালো করে নেড়ে তারপর নামিয়ে নেবে, ওইদিকে আমি যাই। চলে আসো। দাদু রান্না চেঞ্জ হয়ে গেল তো। পাল্টাই হয়ে গেল গো। হ্যাঁ আখে এত জোর ঘাম লেগেছে সেদিকে করে দিই। এদিকে কিন্তু চিকেনটা অর্ধেক কষানো হয়ে গেছে, এবার ওপর দিয়ে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলা মাংসের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে এবার জল দিয়ে দেবো। জল চাপা দিয়ে চিকেনগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে চিকেন মশলাটা হয়ে গেল, এবার নামিয়ে নেব। চাপা খুলে দেখি চিকেন সেদ্ধ হলো কিনা। এই দেখুন, এই গ্রেভি থেকে ওপরে যে তেল ভেসে উঠেছে এটাকে রগন বলে, এটাকে তুলে নেব। এটা কিন্তু বিরিয়ানি পাটে লাগবে, এক পাটে আজকে বিরিয়ানিটা করব। আর এই অবস্থা কিন্তু আঁচ একদম কম রাখতে হবে, কম আঁচে করব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলু। এবার ওপর দিয়ে বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তা, এই যে এখানে দুধে ভেজানো কেশর, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব একসঙ্গে ভালো করে মেশানো আছে। এই যে রগনটা তুলে রেখেছিলাম এবার এটাতে দিয়ে দেব, একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার খুব ভালো করে মেশানো হয়ে গেল, এবার ওপর দিয়ে ছড়িয়ে দেব। পুরোটা দেব না, অল্প একটু দেব। এবার ওপর দিয়ে দিয়ে দেব ঘি। ঘি, বিরিয়ানি মশলাও দিয়ে দেব। হাত দিয়ে ভাতগুলো এই যে সমান করে নেব ওপর দিয়ে। এবার যে বেরেস্তাগুলো আছে ওপর দিয়ে সব বেরেস্তা ছড়িয়ে দেব। বেরেস্তা, বিরিয়ানি মশলা, ঘি। এবার এই যে বাটিতে মিশ্রণটা আছে এটা পুরোটাই ওপর দিয়ে দিয়ে দেবো। এবার চাপা দিয়ে মিনিট 10 মতো রেখে দিলেই কিন্তু বিরিয়ানি হয়ে যাবে। বন্ধুগণ একটু দেরি করুন, 10 মিনিট। এই 5 কত হলো বলতে পারবেনি? তাহলে আর কি হলো? মোটামুটি 10 মিনিটের মতো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার বিরিয়ানি হাঁড়িটা খুলি, সবাই তো বসে পড়েছে, বোনারেও এসছে। ঘান নিয়ে নাও। এবার এই যে বিরিয়ানিটা হয়েছে এক ধার থেকে কাটবো আর সবাইকে দেবো। হ্যালো বন্ধুগণ, বিরিয়ানিতে যে কালার হয়েছে নয় দেখে আমার সন্তুষ্ট একবারে। তোমাকেই আগে দেবো, দাঁড়া। দে। এই দেখুন, এই যে এইভাবে কেটে আর এইভাবে। তুমি হাঁড়িতে মাখাচ্ছ, গন্ধটা যা, তাই সেন্ট বিশাল উঠেছে। আজকে বিরিয়ানিটা খুব সুন্দর দাদু হয়েছে। বেশি করে খেতে হবে আজকে, সেন্ট ভালো উঠেছে কিন্তু। আমার লিমিটেড। লিমিটেড, ও বাবা, লিমিটেড যাই হোক, আমার লিমিটেড মতো আমার খাওয়া। দাদু খেয়ে বলবে তো দোকানের মতো হয়েছে কিনা। এই দেখো একদম আমার লিমিটেড। এই হচ্ছে আলু, আলু ছাড়া বিরিয়ানি যেন অসম্পূর্ণ। দোকানে তো অনেকক্ষণ বিরিয়ানি থাকে, তাই এইভাবে এক সাইড থেকে কেটে কেটে দেয়, আর আমরা তো এক্ষুনি সব খেয়ে ফেলবো সবাই মিলে। সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিই, দিতে সুবিধা হবে। বাস খুব ভালো হয়েছে। নে, আলুটা খাওয়া কেমন কেমন সিদ্ধ হয়েছে দেখো। আলু সিদ্ধ হয়েছে ভালো। দিদি তুমি বিরিয়ানি দাও আর আমি এদিকে চিকেন দাদুকে। দে। দাদু অর্জুনের পাতে যে লেগ পিস যাচ্ছে। এই যে তোমার চামড়া। চামড়া দেখে দিবি আমাকে। কি দাদু হ্যাঁ, আরে আমার চামড়া। বিরিয়ানি এমনি ভালো, কিন্তু একটু গ্রেভি দিয়ে খাই আমি।
গ্রেভিটা কালারটা হয়েছে দেখছিস খালি। বিরিয়ানি কেমন লাগছে অর্জুন? খুব ভালো। বিরিয়ানি ভালো হয়েছে দাদু? হ্যাঁ, আর চিকেন কষাটা? আরো ভালো। হেভি সুন্দর হয়েছে বিরিয়ানিটা। আর আলু, এত সুন্দর আলুটা সেদ্ধ হয়েছে। এটা বিরিয়ানির মাংস। আলু না মাংস এটা? এটা মাংস। মাংস? হ্যাঁ, আমি তো ভালো আলু খুব খাচ্ছি। সুন্দর টেস্ট হয়েছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আসলে লেগ পিস পেলে একদম আর কোনো চিন্তা নেই। এই বিরিয়ানির সাথে চিকেন মশলাটা না ব্যাপক লেগেছে, ভালো হয়েছে? হেভি একদম। তো গ্রেভিটাই ব্যাপক হচ্ছে এখন। আজকে বিরিয়ানির সঙ্গে যে চিকেন মশলা করেছে, হেভি লাগছে বিরিয়ানির সঙ্গে, একদম খেতে খুব দুর্দান্ত লাগছে। আহ, মশলা চিকেনের এই যে গ্রেভি বিরিয়ানির সঙ্গে এই যে মাখাবো এইভাবে দিয়ে এবার খাবো। বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে গেল। খুব ভালো লাগছে। বিরিয়ানি তো এমনি খাওয়া হয়ে যায়, আর দোকানে বিরিয়ানি কিনলে দেখবে মিঠা তোর এত জোর দেয় খাওয়া। হ্যাঁ, আর বাড়িতে একবারে সুন্দরভাবে বানানো যায়, যত খুশি খেতে পারবে। চিকেন মশলাটা কিন্তু হেভি সুন্দর হয়েছে। বিরিয়ানিতে সচরাচর কিছুই লাগে না, কিন্তু এমনিই খাওয়া হয়ে যায়। আজকে এই চিকেন মশলাটা করেছে না, দারুণ লাগছে। মাঝে মাঝে বাড়িতে ভাত, মাছের ঝোল, মাংসের ঝোল বাদ দিয়ে এরকম রান্না করে খাবেন, মুখের স্বাদ পুরো বদলে যাবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।